সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে মেশিনটি আপনাদের সামনে তুলে ধরলাম, যারা বড় খামারি বা ছোট খামারি, যে কোনো খামারি, ওনাদের জন্য আজকের এই মেশিনটি। কেননা অনেকে খড় কাটা মেশিন নেওয়ার পরে হয়তো বা গম, ভুট্টা বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য অন্য জায়গা থেকে ভাঙায় আনার পরে গরুকে খাওয়ানো হয়। তো আমরা আজকে মেশিনটি দেখাবো এই কারণে যে একই মেশিনে এই খামারের যে গম, ভুট্টা এগুলো ভাঙানো হয় এবং খড়, কাঁচা ঘাস কাটা হয়। তো আমাদের মেশিনটি প্রত্যেকটা ডিটেলস বলতেছে এখানে। এটা হলো শর্ট গিয়ার, এটা হলো নিউট্রাল, এটা হলো লং। তো শর্টে দিলে আপনার একটু ছোটো কাটবে, 1 ইঞ্চি নিচে কাটবে। নিউট্রাল দিলে আপনার কাটবে না, আর লংয়ে দিলে আপনার 1 ইঞ্চির একটু উপরে বেশি হবে। তো এখানে যেহেতু দুইটা কাজ একসাথে হবে, সেহেতু অবশ্যই মোটরের যে পুলিটা আছে, এটাও পুলিটা হতে হবে অটো পুলি। অটো পুলি না হলে হবে কি, আপনার এই যে বেল্ট আছে, বেল্টগুলো চেঞ্জ করে করে কাজ করতে হবে। দেখা গেছে বেল্ট চেঞ্জ করতে করতে আপনার এই কভার খুলতে হবে, ঠিক আছে। তবে মেশিনের বিভিন্ন সমস্যা দেখা দেয়, নাট খুলতে খুলতে নাটের গাঁট নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের এই মেশিনটি আবার অন্যরকম। দেখা গেছে এটা হলো অটো পুলি সিস্টেম। তো অটো পুলিটা কিভাবে কাজ করে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, অটো পুলি আপনার যখন আপনি এই পাশে চাপায় দিবেন তখন শুধু গ্রাইন্ডারটা এক বেল্টে চলবে, আর যখন আপনি ওই পাশে চাপায় দিবেন তখন আপনার 2 বেল্টে খড় কাটা চলবে। তো এই মেশিনের সাথে আমরা 100% তামার তারের 4 গোড়া মোটর দিয়ে থাকি। এই হলো অটো পুলির কাজ। অন্যান্য কম্বাইন মেশিন অনেকেই সেল করে, তাদের অটো পুলি না, ম্যানুয়াল পুলি। তো ম্যানুয়াল পুলিতে হয় কি, অনেক ক্ষেত্রে পুলির বেল্টগুলো খুলে খুলে কাজ করতে হয়। এখন আমরা আপনাদের এই মেশিনের সাহায্যে বিভিন্ন ঘাস, খড় কেটে দেখাবো। এই হলো আমাদের কাঁচা ঘাস, এই হলো আমাদের আটি খড়, এই হলো আমাদের এলোমেলো খড়। আর গ্রাইন্ডারের জন্য আমাদের এই যে ভুট্টা আর এলো গম, ঠিক আছে। আমরা এই গ্রাইন্ডারের সাহায্যে গম এবং ভুট্টা ভেঙে আপনাদেরকে দেখাবো। দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা এলোমেলো খড় কেটে আপনাদেরকে দেখাবো। একমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের এই মেশিনে একমাত্র এলোমেলো খড় কাটে, আর অন্যান্য মেশিনে সহজে এলোমেলো খড় কাটে না। আর এটা আমাদের নন কনভেয়ার। এই যে দেখেন, কনভেয়ার না। কনভেয়ার থাকলে হয় কি, অনেক ক্ষেত্রে কনভেয়ার বা বেল্টটা ছিঁড়ে যায়, তো ওই বেল্টটা পাওয়া মুশকিল হয়ে যায়। আর কনভেয়ার বেল্টের যে মেশিনগুলো এলোমেলো খড় কাটে না, সেহেতু আপনার নন কনভেয়ার যে মেশিনগুলো আছে সেগুলো দিয়ে এলোমেলো খড় কাটে। তো ভিউয়ার্স, এখনই আমরা এলোমেলো খড় কেটে সর্বপ্রথম দেখাবো। ভিউয়ার্স দেখেন, এই যে আমরা এলোমেলো খড় কাটলাম। তো এলোমেলো খড় এই ধরনের কাটিং হবে। তবে আপনাদের সবচেয়ে আরো একটু বেশি সুন্দর কাটিং হবে ব্লেডটা যদি অ্যাডজাস্ট করা হয়। তো পরবর্তীতে আমরা এই মেশিনের ব্লেড অ্যাডজাস্ট কিভাবে করতে হয় দেখাবো। আমরা এখন আটি খড় কেটে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মেশিন রান।
ভিউয়ার্স আমরা দেখেন আটি ঘরটা কাটলাম, এই যে আটি ঘরের কাটিংটা দেখেন। আসলে মূলত কথা হলো এই মেশিনটি আটি খড় এবং এলোমেলো খড় কাটার জন্য অনেক বেস্ট একটা মেশিন। তো আমরা এখন ঘাস কাটবো, ঘাস কেটে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন। তো ভিউয়ার্স আপনারা দেখলেন এই যে আমরা কাঁচা ঘাস কাটলাম, দেখেন 1 ইঞ্চি সাইজের মতো কাঁচা ঘাস হয়েছে। যে কোনো ধরনের কাঁচা ঘাস আপনারা কাটতে পারবেন। তো আমরা এখন যেহেতু আমাদের এলোমেলো খড়, আটি খড় এবং আপনার ওই যে কাঁচা ঘাস কাটলাম, এখন আমরা চলে আসবো কম্বাইন্ড যেহেতু, সেহেতু আমরা চলে আসবো এখন গ্রাইন্ডারের মধ্যে। তো এই গ্রাইন্ডার দিয়ে আপনি কি কি ধরনের গম, ভুট্টা, তারপরে বিভিন্ন দানাদার খাদ্য ভাঙাতে পারবেন। ভিউয়ার্স আমরা এখন এই যে এটার মধ্যে দেখতেছেন আপনার ভুট্টা দিলাম, তো এই ভুট্টা আমরা ভেঙে ক্রাশ করে দেখাবো। তো আর বিশেষ করে যেহেতু এটা পাটা সিস্টেম, আপনি এটা হলো পাটার চাপানো সিস্টেম, আপনি যত মানে দানাদার করবেন বা কি করবেন পাউডার করবেন, তখন আপনি এটা চাপাই দিতে হবে। আর যখন আপনি দানাদার হাদা ভাঙ্গা রাখবেন, তখন এটা আপনার করতে হবে কি লুজ দিতে হবে। তো আমরা এখন ভুট্টাগুলো ক্রাশিং করে বা পাউডার করে দেখাবো। ভিউয়ার্স এই যে আমাদের ভুট্টা, তো এই ভুট্টাগুলো আমরা এখন গ্রাইন্ডারের মাধ্যমে ক্রাশিং করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখেন আমরা ভুট্টা থেকে একদম পাউডার মতো করে ফেলছি। ইচ্ছে করলে আরো পাউডার করতে পারি, আপনারা ইচ্ছে করলে আরো দানাদার করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার এটা কতটুকু চাপাবেন এটার উপর ডিপেন্ড করবে আপনার ক্রাশিং বা গ্রাইন্ডিং। ঠিক আছে, এখন আমরা গম দিব। এখন আমরা গম দিব, এই যে আমাদের গম, গমটাও সেম, ইচ্ছে করলে আপনি এই গমটাকে আটাও করতে পারবেন। এখন গম থেকে আমরা আটা করে দেখাবো। এই যে আমাদের গম, দেখুন এই যে আমাদের গম থেকে আটা হচ্ছে। ভিউয়ার্স দেখেন এই যে আমরা গমটাকে একদম আটা করে ফেলছি। হ্যাঁ, এই হলো আমাদের গম থেকে আটা তৈরি। তো মোটামুটি একদম ফিনিশিং দেখেন। এটা আসলে ডিপেন্ড করবে আপনার হাতের উপর, আপনি কতটুকু ফিনিশিং নিতে চান। ভিউয়ার্স আমরা ক্রাশিং
আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে দেখালাম, খড় কেটে দেখালাম। তো অনেকে আমাদের কাছে ফোন দিয়ে অনেক সময় বলে যে আমাদের কম্বাইন চপ কাটারের বিস্তারিত জানাতে। তো আমরা এই ভিডিওর মধ্যে যতটুকু পারছি আমরা তুলে ধরছি। তো ভিউয়ার্স, যারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন, নতুবা আমাদের ঢাকা অফিস এয়ারপোর্ট হাজিগঞ্জ থেকে সোজা পূর্ব দিকে নদাপাড়া বৈশাখীর মোড় বা বগুড়া বনানী থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন। তাছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেয়া যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন। আর যারা আমাদের এই মেশিনটিকে অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই সীমিত পরিমাণে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে, নতুবা হয় কি আমরা যখন মেশিনটি কুরিয়ারে ডেলিভারি করব, মেশিনটি যখন কাস্টমার না উঠাবে তখন আমাদের লস হবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।